अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মোজেজা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, যে ব্যক্তি প্রতিদিন আমার প্রতি 100 বার দুরুদে পাক পড়ে, কাদাল্লাহু লাহু মিয়াতা হাজাতিন, আল্লাহ আজ্জা ওয়া জাল তার 100টি চাহিদা পূরণ করবেন। সাবঈনা মিনহা লি আখিরাতিহি সালাসিনা মিনহা লি দুনিয়াহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার 70টি চাহিদা আখিরাতে এবং 30টি চাহিদা দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূরণ করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ুন, নিজের চাহিদাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবার থেকে পূর্ণ করিয়ে নিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দুনিয়াতেও চাহিদা পূরণ হবে, পরকালেও চাহিদা পূরণ হবে। তাই আমাদের কোনো কিছু যদি চাহিদা থাকে, সেটি পূরণের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরুদে পাক পড়ি। ইনশাআল্লাহ দুরুদে পাকের বরকতে আমাদের চাহিদা পূরণ হবে। আসুন বরকতের জন্য আমরা দুরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অগ্নি বিষয়ক মোজেজা সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মোজেজা দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজেজার বিভিন্ন ঘটনা আমরা এই অনুষ্ঠানে শুনে থাকি, আজকেও শুনব। কিন্তু আজকে ওই সকল মোজেজা যা অগ্নি বিষয়ক রয়েছে, সে সকল ঘটনা আমরা শুনব। কিতাবে বর্ণিত রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই এই ঘটনা সম্পর্কে বলে দিয়েছিলেন। আর ঘটনাটি হচ্ছে, মদিনা মুনাওয়ারার নিকটবর্তী কুরাইজা গোত্রের পাহাড়ে আগুন দেখা দিল। সে আগুন এমন ভয়ঙ্কর ছিল যে পাহাড়ের পাথর পর্যন্ত সে আগুন পুড়িয়ে ছাই করে দিত। সে আগুন যখন হেরেমের মদিনার নিকটবর্তী হলো, তখন সে হেরেমে মদিনার নিকটবর্তী হওয়ার পূর্বে যত পাথর ছিল সকল পাথরকে সে পুড়িয়ে দিল। আগুন যখন হেরেমে মদিনার নিকটবর্তী হলো, তখন একটি পাথর, যা অর্ধেক ছিল হেরেমে মদিনার অন্তর্ভুক্ত, অর্ধেক ছিল হেরেমের মদিনার বাইরে, তো আগুন এসে হেরেমে মদিনার বাইরে যে অংশ, অর্ধেক অংশ পাথরের, সেটি পুড়িয়ে দিল। কিন্তু মদিনার দিকে যে পাথর ছিল, যে অংশ, সেটাকে পোড়াতে পারেনি, বরং আগুনই নিভে গেল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একটি মোজেজা, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হেরেম মদিনাতুল মুনাওয়ারার অন্তর্ভুক্ত যে পাথরের অংশ ছিল, সেই আগুন পাথরকে পোড়াতে পারেনি, বরং আগুনই নিভে গেল। সুবহানাল্লাহ। মোজাজাতে মুস্তাফা মারহাবা মারহাবা। এমনইভাবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তাআলা লেখেন, আগুন মদিনা তৈয়বা থেকে যখন বের হলো, তখন নদীর ঢেউয়ের মতো ঢেউ খেলতে খেলতে ইয়েমেনের দিকে অগ্রসর হলো। ইয়েমেনের একটি গ্রামে পৌঁছালো। সেই গ্রামের পুরো গ্রামকে আগুন পুড়িয়ে ছাই করে দিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোজেজা দেখুন,
যে সেই আগুন থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শীতল বাতাস বের হতো। আগুন মদিনা থেকে বের হয়েছে, কিন্তু সেই আগুন থেকে শীতল বাতাস বের হতো। সুবহানাল্লাহ। মোজেজাতে মুস্তাফা মারহাবা মারহাবা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসিমুল রিয়াজ নামক কিতাবে লেখা রয়েছে, আদিম বিন তাহির আলাভির নিকট নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের 14টি চুল মুবারক ছিল। আদি বিন তাহির আলাভি সে 14টি চুল মুবারক হালবের একজন সুপ্রসিদ্ধ ধন্যাট্যবান ছিল, আমির ছিল, আমিরে হালব। তার কাছে উপহার স্বরূপ তিনি পেশ করলেন। আমিরে হালব সে আলাভি সাহিবকে পুরস্কৃত করলেন, বিভিন্ন উপঢৌকন দান করলেন এবং সম্মান জানালেন। আদিম বিন তাহির আলাভি তিনি উপহার নিয়ে তিনি বিদায় নিলেন। কিছুদিন পর তিনি যখন তার কাছে আবার আসলেন, তখন তিনি দেখলেন যে আমিরে হালব সে তাকে সম্মান জানায়নি এবং কর্কশ ভাষায় এবং তার দিকে চোখ রাঙিয়ে তিনি দেখলেন এবং কর্কশ ভাষায় তার সাথে কথা বললেন। আলাভি সাহিব তিনি আশ্চর্যিত হলেন যে পূর্বে যখন আমি চুল মোবারক নিয়ে এসেছিলাম, কত আমাকে সম্মান জানানো হলো, রিসপেক্ট জানানো হলো, আমাকে উপহার দেয়া হলো, কিন্তু তার বিপরীত এখন ব্যবহার হচ্ছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি এরূপ আমার সঙ্গে কি জন্য ব্যবহার করছেন? তখন সে আমিরে হালব বলল যে আমি মানুষের মুখে শুনেছি যে আপনি যে আমাকে চুল মুবারক দিয়েছেন, যাকে মুয়ে মুবারক বলা হয়, তার নাকি কোনো সনদ আপনার কাছে নেই। সেটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে কিনা আপনার কাছে প্রমাণ নেই। তখন আলাভি সাহিব সেই হালবের আমিরকে বললেন সে চুল মুবারক কোথায় নিয়ে আসুন। যখন ওই 14টি চুল মুবারক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দাড়ি মুবারকের চুল মুবারক যখন আনা হলো, তখন আলাভি সাহিব সেই চুল মুবারক নিলেন। এরপরে বললেন যে আগুনের পাত্র যেন আনা হয়। আগুনের পাত্র আনা হলো। তিনি ওই চুল মুবারককে আগুনের মধ্যে যখন রেখে দিলেন, রেখে দেওয়ার সাথে সাথে উপস্থিত লোকেরা তারা আশ্চর্যিত হলো। আগুনের কাজ হচ্ছে পুড়িয়ে ছাই করে দেয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুল মুবারক আগুনে দেওয়ার সাথে সাথে দেখা গেল যে আগুন তাৎক্ষণিক সে শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। কিন্তু আরেকটি বিষয় ছিল যে আগুনে যখন চুল মুবারককে দেয়া হলো, চুল মুবারক আরও ঝলমল করতে শুরু করে দিল। এই ঘটনা দেখে সে আমিরে হালব সে আরও আশ্চর্যান্বিত হলো এবং আলাভি সাহিবকে সম্মান জানালো। ব্যাপকভাবে তিনি তাকে সম্মান জানালেন, আরও পুরস্কৃত করলেন, উপহার দিলেন এবং লোকেরা সে আলাভি সাহেবের এই মর্যাদা দেখে তারা আশ্চর্যান্বিত হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আগুন সেটাকে পোড়াতে পারেনি। এটি হচ্ছে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোজেজা মুবারক। আমির আহলে সুন্নাত দামাত बरकातुहुल आलिया তিনি বলেন, हम गरीबों के मुक़द्दर को जगाने के लिए मरहबा सद मरहबा मुए मुबारक आ गए, नज़े रूह ओ कब्र में और हश्र के मैदान में काम बन गया अत्तार का मुए मुबारक आ गए। सल्लु अलल हबीब সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যে সকল বস্তুর সম্পর্ক হয়ে যায় সেটিও বরকতপূর্ণ, মুজিজাপূর্ণ হয়ে যায়। জি হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক, মাথার চুল মুবারক আজও পৃথিবীর আনাচে কানাচে অনেক জায়গায় ছড়িয়ে রয়েছে এবং বিশেষ করে 12ই রবিউল আউয়াল সে দাড়ি মুবারকের বিভিন্ন জায়গায় আশিকানে রাসূল জিয়ারত করে থাকে বলা হয় এবং বাস্তবেও দেখেছি। সেটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজও কারো কাছে যদি একটি চুল মুবারকও রয়েছে
তাহলে দেখা যায় যে বছর ঘনিয়ে যাওয়ার সাথে সাথে সেখান থেকে 2-4টা চুল মোবারক আরও বের হয়ে যায়। এটি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুন নবী হওয়ার প্রমাণ বহমান করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক আজও জীবিত এবং সেখান থেকে বিভিন্ন চুলের অংশ বের হতেই থাকে, চুলের গুচ্ছ হয়ে যায়, অনেক সময় দেখা যায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়ে মোবারক, চুল মোবারকের সম্মান করা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যে জিনিসের সম্পর্ক রয়েছে সেই জিনিসের রিসপেক্ট সেভাবে জানাতে হবে যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসপেক্ট জানানো হয়। অনেক জায়গায় চুল মোবারকের জিয়ারত যখন হয় অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, অনেকে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলে। এরূপ করা উচিত নয়। একটি ঘটনা মীর আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি লিখেছিলেন, সেটি হচ্ছে কোনো জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকের জিয়ারত করানো হচ্ছিল। তো এক ব্যক্তি সে সমালোচনা করলো, লোকেরা আশিকানে রাসূল তারা দলবদ্ধ হয়ে জিয়ারত করতেছিল, আর একজন সমালোচনা করতে শুরু করলো যে প্রমাণ কি সে চুল হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অনেকে অনেক কিছু প্রমাণ খুঁজে। তখন একজন আশিক রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে নিজের নাম যখন বলল, ইসলামী নাম, বলল তোমার বাবার নাম কি? সে নিজের বাবার নাম বলল। তখন তিনি বললেন, তোমার প্রমাণ কি যে তুমি নিজের বাবার নাম বলছো, তুমি নিজের বাবারই সন্তান? তখন সে বলল, আমার মা বলে, লোকজন বলে। তখন তিনি বললেন, এমনিভাবে লোকজনও বলে যে এই দাড়ি হচ্ছে, এই চুল মুবারক হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক। হাম ইশক কে বন্দে হ্যাঁ কিউ বাত বাড়াইয়ে। অনেক কিছু আছে মেনে নেওয়ার, সব কিছুতে দলিল খোঁজার এটা আশিকে রসুলের কাজ নয়। ইশক, হাম ইশক কে বন্দে হ্যাঁ কিউ বাত বাড়াইয়ে। যারা আশিক তারা দলিল খোঁজে না, তারা মেনে নেয় এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত বস্তুর থেকে তারা বরকত অর্জন করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের অনেক বরকত রয়েছে। ইনশাআল্লাহ কোনো একটি পর্বে আমরা শুধু চুল মুবারকের মজেজা শুনবো, যেহেতু আজকের এই পর্ব ছিল অগ্নি বিষয়ক মজেজা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকে আগুন পোড়াতে পারেনি, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের রক্তের সম্পর্ক রয়েছে, আলে রসুল যারা রয়েছেন, সৈয়দজাদা রয়েছেন, তাদেরকে আগুন কিভাবে পোড়াবে? কিন্তু হ্যাঁ, সৈয়দজাদা হোক বা আলে রসুল হোক, আমল অত্যন্ত জরুরি রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যে সকল বস্তুর সম্পর্ক হয়ে যায় সে বস্তুকে আগুন পোড়াতে পারে না। আরেকটি ঘটনা শুনবো, চমৎকার একটি ঘটনা রয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে কিছু মেহমান আসলো। তিনি দস্তরখানা বিছালেন। তো দস্তরখানার মধ্যে কিছু হলুদ রঙের দাগ জাতীয় কিছু ছিল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দস্তরখানা উঠালেন, খাদিমাকে বললেন যে এটি আগুনের তন্দুরের মধ্যে তুমি ঢেলে দাও। খাদিমা সেটি নিল, আগুনের তন্দুরের মধ্যে ঢেলে দিল। এখন উপস্থিত যারা ছিল তারা আশ্চর্যিত হলো যে দস্তরখানা আগুনের মধ্যে ঢেলে দেওয়া হলো, সেটি তো পুড়ে যাবে। তারা অপেক্ষায় ছিল যে পুড়ে যাওয়ার গন্ধ আমরা পাবো, কিন্তু তারা দেখে আশ্চর্যান্বিত হলেন যে কিছুক্ষণ পর ওই খাদিমা আগুন থেকে দস্তরখানা বের করে নিয়ে আসলো এবং সেই দস্তরখানা একেবারে চকচকে ঝলমল করছিল। তারা আশ্চর্য হয়ে তারা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আশ্চর্যের বিষয়, আগুনের কাজ হচ্ছে কাপড় হোক দস্তরখানা হোক সেটাকে পুড়িয়ে দেওয়ার, কিন্তু দেখলাম যে আগুনের মাধ্যমে আপনি পরিষ্কার করেছেন, এর কারণ কি? তখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই দস্তরখানা সেই দস্তরখানা যে দস্তরখানার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল মোবারক মুছেছিলেন এবং মুখ মোবারকে লাগিয়েছিলেন। সেদিন থেকে এই দস্তরখানাকে আমি আগুনে ঢেলে দিই, আগুনের মাধ্যমে তাকে পরিষ্কার করিয়ে থাকি, আগুন এই দস্তরখানাকে পোড়াতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌলানা জামিলুল কাদরি रहमतुल्लाह ताला अलैह তিনি বলেন, कुदरत रब का आईना ठहरा तेरा हर मौजिज़ा रसूलुल्लाह।
মৌলানা রুম রহমতুল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন, হে জাহান্নামের আগুন ও আল্লাহর আযাবকে ভয়কারী হৃদয়, সে নবীর নিকটবর্তী হয়ে যাও যিনি দস্তরখানাকে এমন মর্যাদা দান করেছেন, নিজ গুলামদেরকে কিভাবে বঞ্চিত করবেন। দস্তরখানা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত লেগে যাওয়ার কারণে, মুখ মুবারক লেগে যাওয়ার কারণে আগুন থেকে যদি নিরাপদ থাকে, আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত গুলাম যদি হয়ে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক যদি মজবুতভাবে গড়ে তুলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাও জাহান্নামের আগুন থেকে আমরা নিরাপদ থাকব। কত সুন্দর একজন গুলামে রাসূলের ঘটনা রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুলামের মর্যাদা দেখুন, যে হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, তিনি ওই সকল ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত যারা ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার কারণে তার মা বাবা অনেক প্রহার করত, ওনাকে মারধর করত, নির্যাতন করত, কিন্তু তিনি ইসলামের মধ্যে আরও স্থায়িত্বতা, দৃঢ়তার পরিচয় দিয়েছেন। একবার মুশরিকরা হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আগুনে শুয়ে দিল। আমরা অনেক ঘটনা শুনেছি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কেমনভাবে নির্যাতন করা হয়েছে। আগুনে তাকে শুয়ে দেওয়া হতো এবং ওনার কোমরের চর্বি দ্বারা আগুন নিভে যেত, এমন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া হয়েছে। তো হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আগুনে শুয়ে দেওয়া হলো, তার পাশ দিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গমন করলেন। সুবহানাল্লাহ। যখন কোনো আশিক মুসিবতের মধ্যে, কোনো যন্ত্রণার মধ্যে লিপ্ত থাকে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সেই আশিককে ওই মুসিবত থেকে, নির্যাতন থেকে উদ্ধার করে থাকেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আমার আশিক, আমার গুলাম আম্মার বিন ইয়াসির, তাকে আগুনে শুয়ে দেওয়া হয়েছে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনকে বললেন, হে আগুন, যেভাবে তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্য ঠান্ডা হয়েছিলে, শীতল হয়েছিলে, আমার আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুখ মুবারক দ্বারা এই কথা বের হওয়ার সাথে সাথে কিতাবে বর্ণিত আছে, আগুন ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর মুবারককে পোড়াতে পারেনি। সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি বলেন, आका का गदा हूँ ए जहन्नम तुम ही सुन ले, वो कैसे जले जो के गुलामे मदनी हो। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम प्रकृत गुलाम যারা, ইনশাআল্লাহ তারা কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে নিজের জীবন চাইতেও বেশি ভালোবাসে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন তারা জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। যারাই এই অনুষ্ঠান দেখছেন, আল্লাহ তাআলা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মর্যাদা এবং মুজিজা দান করেছেন। অনুরোধ করব, এই সকল ঘটনা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা যেন আমাদের হৃদয়ে গেঁথে যাক। এটাই হচ্ছে প্রকৃত মুমিনের আলামত, নিদর্শন। মুমিন নিজের জীবন চাইতে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কারো অন্তরে আছে কিনা, সেটি নিদর্শন হচ্ছে তার সুন্নতের উপর আমল করা, তার সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করা। এই জন্য তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুসংবাদ রয়েছে, যারা সুন্নতকে ভালোবাসে, সুন্নতের উপর আমল করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবেসেছে নিশ্চয়ই আমাকে ভালোবেসেছে, যারা আমাকে ভালোবেসেছে আমার সাথে জান্নাতে থাকবে। জান্নাতে কারা থাকবে? যারা জাহান্নাম থেকে
নিরাপদ হয়ে জান্নাতে প্রবেশ করবে, তাও যার জন্য জান্নাতকে সৃষ্টি করা হয়েছে, কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী তারা পাবে যারা সুন্নতকে ভালোবেসেছে এবং সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে। ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে তার ঠিকানা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহ ভালোবাসা অন্তরে রেখে তার সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। এটাই উদ্দেশ্য হচ্ছে দাওয়াতে ইসলামের, এটাই উদ্দেশ্য হচ্ছে যে মাদানী চ্যানেলের মাধ্যমে ঘরে ঘরে সুন্নতের পায়গাম যেন পৌঁছে যায়। তো যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব, আসুন সুন্নতের দিকে, নিজের জীবনকে সুন্নতের রঙে রঙিন করে নিন। ইনশাআল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় নিব, মুখে কালিমা শরীফ থাকবে, ঈমান নিয়ে আমরা বিদায় নিব। আর যারা ঈমান নিয়ে বিদায় নিবে তাদের ঠিকানা জান্নাত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই সকল বিষয়ে আমল করার এবং অন্যান্য ইসলামী ভাই ইসলামী বোনের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।